পূবে এবং পশ্চিমে এখন প্রায় কার্যত ঘোষিত শত্রু সমাবেশ ঘটেছে। ফলে ভারতের ক্ষেত্রে কতগুলো সুখবর আমরা ব্যাক টু ব্যাক দর্শকদের জানাবো। সেই সুখবরগুলো অত্যন্ত ভালো। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে আমাদের হাতে সেই সমস্ত অস্ত্র এসে পৌঁছবে যা দেখলে দক্ষিণ এশিয়ায় শত্রুরা মাথা নত করবে, এবং সেই অস্ত্র আমাদের দীর্ঘ প্রতীক্ষিত আসতে চলেছে। এবং এই যে 11 থেকে 14 ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে অ্যারো ইন্ডিয়া 25 যে মেলা হচ্ছে, সমরাষ্ট্রের মেলা, যেখানে বিশ্বের আমেরিকা থেকে রাশিয়া থেকে তাবর তাবর দেশ আসছে, সেখানেই আমাদের একটি চুক্তি, যেটা ঐতিহাসিক বললে কম বলা হয়, সেই চুক্তি আমরা সম্পন্নের পথে। সেই চুক্তি হলো আমরা নির্দিষ্টভাবে স্থির হয়েছে, তথ্য সামনে আসছে যে সুখোই 57 স্টেলথ প্রযুক্তির এই সুখোই 57 আমরা নিচ্ছি। এটা আমরা 36টা নেব আপাতভাবে, এবং সুখোই 57-এর যে ইমিডিয়েট কম্পিটিটর F-35, সেটা আমেরিকার তৈরি স্টেলথ, সেটা আমরা আপাতত নিচ্ছি না। ওটা আমরা অন্যভাবে চিন্তাভাবনা করছি যে নেভিতে বা নাভাল ভার্সানে কি করা যায়। সুখোই 57কে আমরা নিচ্ছি। এই উপমহাদেশে আমরা বলছি ভারতের হাতে এমন একটা ফাইটার জেট আসছে পঞ্চম প্রযুক্তির, যাকে রাডার দিয়ে ডিটেক্ট করা যায় না। এবং বলে রাখার চেষ্টা করব, এই সুখোই 57 হলো অপ্রতিরোধ্য, অর্থাৎ রাফায়েল গালি অনেকের হাত পা কেঁপে যায়, সেখানে পঞ্চম প্রজন্মের সুখোই 57 আমরা হাতে পেতে চলেছি। সুখোই 57 কীভাবে আসছে ভারতে? রাশিয়া থেকে ইরান হয়ে গুজরাটে প্রথম জামনগরে রিফুয়েলিং করবে, তারপর সেই বিমানবহর পৌঁছে যাবে ব্যাঙ্গালোরে, তারপর আমরা হাতে পাবো। এবং তারপরে মার্চ মাসের যে চুক্তি, ফাইনাল চুক্তি, সেটা সম্পন্ন হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন আসবেন তখন সম্পন্ন হবে। সুখোই 57 সম্পর্কে বলে রাখা প্রয়োজন, বিশ্বের সবথেকে দ্রুত গতিসম্পন্ন